গ্যাস সংকট নিয়ে আরো খবর জানাতে গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইকবাল সরকার। ইকবাল, গ্যাস সংকট নিয়ে বর্তমান পরিস্থিতি কি এবং সংকট নিরসনে কোনো পদক্ষেপ কি নেওয়া হচ্ছে, আমাদের সার্বিক পরিস্থিতি জানাবেন। মিতু, গাজীপুরে যে গ্যাসের সংকট ছিল গত 2 সপ্তাহের তীব্র সংকট, সেই সংকট অনেকটাই কাটছে। আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, গতি বেড়েছে, অনেক জায়গায় গ্যাসের চাপ বেড়েছে, পোশাক কারখানাগুলোতে কাজের গতি বেড়েছে। যেভাবে স্থবির ছিল বা কাজ বন্ধ করে বসে থাকতে হয়েছে সেই অবস্থা 2 দিন ধরে নেই। আজকে কয়েকটি এলাকায় খোঁজ নিয়ে জেনেছি যে তাদের আজকে তাদের যে পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম অনেকটাই স্বাভাবিক ছিল, অর্থাৎ গ্যাসের জন্য যে বিঘ্ন ছিল বা বসে থাকতে হতো বা ছুটি দেওয়া হতো সেই পরিস্থিতি নেই। আর সিএনজি স্টেশনগুলিতেও চাপ বেড়েছে। আজকে অধিকাংশ জায়গায় আমরা দেখেছি যে অনেকটাই স্বাভাবিক। তবে আমি এখন যেই স্টেশনটিতে থেকে কথা বলছি সেই সিএনজি স্টেশনটিতে এখনও দীর্ঘ লাইন রয়েছে, প্রায় আধা ঘন্টা মতো অপেক্ষা করতে হচ্ছে সিএনজি চালক বা গাড়ি চালকদের গ্যাস পাওয়ার জন্য। তার মূল কারণ হলো যে বিদ্যুৎ ছিল না এবং বিদ্যুৎ না থাকায় তাদের জেনারেটর বন্ধ রেখেছিল, প্রায় আধা ঘন্টা ধরে গ্যাস তারা গাড়িতে দেয়নি, যেই কারণেই এই জটিলতা হয়েছে। কারখানার মালিকরা বলছেন যে তাদের যে ক্ষতি হয়েছে গত 2 সপ্তাহে সেটা পুষিয়ে নেওয়া তাদের দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারা চাচ্ছেন যে অত্যন্ত স্বাভাবিক থাকুক গ্যাসের চাপ, যদি স্বাভাবিক না থাকে তাহলে তাদের শুধু উৎপাদন ব্যয় বাড়বে, সেটাই নয়, যেটা বেড়েছে সেটাই নয়, পাশাপাশি শ্রমিকরাও নানা ধরনের সংখ্যা রয়েছে, তাদের যে স্বাভাবিক উৎপাদন কাজ নিয়ে এবং তাদের পারিশ্রমিক নিয়ে, তাদের মজুরি নিয়ে, তাদের ওভারটাইমও কমে গেছে, সেটা তারা চান যে স্বাভাবিক হোক। একই সাথে রপ্তানির উপর যে চাপ পড়েছে, অর্থাৎ নির্ধারিত সময়ে শিপমেন্ট করতে মালিকরা হিমশিম খাচ্ছেন, বলছেন যে তারা বায়ারদের যারা ক্রেতা তাদের চাহিদা মতো সরবরাহ করতে তাদের সমস্যা হচ্ছে। অনেকেই এয়ারের মাধ্যমে জাহাজে রপ্তানি না করে এয়ারের মাধ্যমে রপ্তানি করতে হচ্ছে। এই সকল পরিস্থিতিতে যারা সাধারণ গ্রাহক আছেন বা যানবাহন চালক আছেন বা শিল্প মালিক আছেন তারা চান যে গ্যাসের পরিস্থিতিটা স্বাভাবিক হোক একেবারে। একই সাথে অনেক এলাকায় যে আমরা দেখেছি যে আমরা শুনেছি যে চোরাই লাইন রয়েছে যেগুলি থেকে বাসাবাড়িতে গ্যাস সরবরাহ করা হয় এবং অনেক জায়গায় যে খোলা সিলিন্ডারে গ্যাস দেওয়া হয় সিএনজি স্টেশনগুলোতে, এই জন্য যানবাহনগুলোর স্বাভাবিক গ্যাস পেতে বিঘ্ন করছে। সবাই চায় যে পরিস্থিতি একেবারে স্বাভাবিক হোক, উৎপাদন কার্যক্রম থেকে শুরু করে সিএনজি স্টেশন পর্যন্ত। এই ছিল গ্যাসের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে ইকবাল।